এই ভিডিওতে আমি ক্লাস 10-এর 13 নম্বর অধ্যায় ভেদ চ্যাপ্টারের অঙ্কগুলো একটু কষে দেখাচ্ছি। প্রথমে বলি ভেদ ব্যাপারটা কি। ভেদ হচ্ছে দুটো চলরাশি এক্স আর ওয়াই এর পরিবর্তনটা যদি অনুরূপ হয়, মানে একই রকমের পরিবর্তন হয়, তাহলে তাদেরকে বলা হয় এক্স আর ওয়াই হচ্ছে সমানুপাতে আছে, সরল সমানুপাতে আছে। আবার এক্সের দুটো চলরাশি এক্স আর ওয়াইয়ের পরিবর্তন যদি একে অপরের বিপরীত হয়, তাহলে সেক্ষেত্রে বলা হবে যে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। যেমন যদি সরল ভেদে থাকে, মানে এক্স ও ওয়াই দুটি চলরাশি, দুটো চলরাশির পরিবর্তন একই রকম হলে সেক্ষেত্রে বলা হয় এক্স ওয়াইয়ের সঙ্গে সরল সমানুপাতে আছে। লেখা হয় এইভাবে, গাণিতিকভাবে এইভাবে লেখা হয়, এক্স সমানুপাতিক ওয়াই। তার মানে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল সমানুপাতে আছে। আবার যদি এক্স ও ওয়াই দুটি চলরাশি পরিবর্তন পরস্পরের বিপরীত হয়, তাহলে বলা হবে এক্স সমানুপাতিক 1/y। তার মানে এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এটাকে বলে সরল সমানুপাতি, এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি। সাধারণত সরল সমানুপাতি হলে এক্স আর ওয়াই এর অনুপাতটা যদি কনস্ট্যান্ট হয়, এক্স আর ওয়াই এই অনুপাতটা যদি সর্বদা কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বলবো এক্স ইকুয়াল টু কে ওয়াই। এই ধ্রুবকটাকে তুললে আমরা বলতে পারি এক্স সমানুপাতি ওয়াই। আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে কী হবে, যদি এক্স আর ওয়াই দুটো চলরাশির গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কনস্ট্যান্টটাকে তুললে আমরা বলতে পারি এক্স সমানুপাতিক 1/y। এবার একটা ফর্মুলা আনে রাখতে হবে, যেটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। এক্স ওয়াই জেড তিনটি চলরাশি এমন হয় যে যদি এক্স ওয়াই জেড তিনটি চলরাশি এমন হয় যে এক্স সমানুপাতি ওয়াই যখন জেড অপরিবর্তিত, এবং এক্স সমানুপাতিক জেড যখন ওয়াই অপরিবর্তিত। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই ইন্টু জেড যখন ওয়াই ও জেড উভয়েই পরিবর্তনশীল। তার মানে একটা চলরাশি যদি অপর দুটো চলরাশির সঙ্গে সমানুপাতে অথবা ব্যস্ত সমানুপাতে থাকে, তাহলে কী হবে, সেই চলরাশিটা ওই অপর দুটো চলরাশির গুণফলের সঙ্গে সমানুপাতে থাকবে। এটাই হচ্ছে যৌগিক ভেদের সূত্র। বসে দেখি 13-র 1 নম্বর অঙ্কটা করছি। 1 নম্বর অঙ্কটা বলেছে দুটি চলরাশি এ ও বি এর সম্পর্কিত মানগুলি একটা ছকে দেওয়া আছে। ছকটাকে আমি প্রথমে লিখছি, এ আর বি দুটো চলরাশি, এর মান যদি 25 হয় তাহলে বি হচ্ছে 10। আবার এর মান যখন 30 তখন বি এর মান হচ্ছে 12। আবার এর মান 45 হলে বি এর মান 18,
এর মান যখন 250 তখন বি এর মান 100। তাহলে দেখাতে বলেছে এ আর বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কি না নির্ণয় করি, আর ভেদ ধ্রুবকের মান নির্ণয় করি। এখানে আমি দেখছি, দেখো এ বাই বি এই অনুপাতটা আমি বার করছি। এ বাই বি মানে এ বাই বি 25/10। তাহলে 25/10 হলে 2 দিয়ে এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, মানে এ বাই বি ইকুয়াল টু 5/2। আবার দ্বিতীয় ক্ষেত্রে যখন এ বাই বি এর ভ্যালুটা হচ্ছে এ বাই বি ইকুয়াল টু 30/12, এখানেও যদি 6 দিয়ে কাটাকাটি করি 5 6 30, 6 দুগুণে 12, 5/2। তৃতীয় ক্ষেত্রে এ বাই বি ইকুয়াল টু হচ্ছে 45/18, এখানে 9 দিয়ে কাটলে 5 নং 45, 9 দুগুণে, এটাও হলো 5/2। আর চতুর্থ কেসে হলো এ বাই বি ইকুয়াল টু 250/100, দুটো শূন্য কেটে গেল, তাহলে 5 5 25, 5 দুগুণে 10। তাহলে দেখা যাচ্ছে চারটে কেসেই এ বাই বি এর এই অনুপাতটা সবসময় একই থাকছে, এই অনুপাতের মান কখনোই পাল্টাচ্ছে না, মানে এ বাই বি পাল্টাচ্ছে না, পরিবর্তিত হচ্ছে না, মানে এ বাই বি হলো একটা ধ্রুবক। তার মানে এ বাই বি ইকুয়াল টু হলো 5/2, মানে এটা কখনোই পরিবর্তিত হচ্ছে না, তাহলে এ বাই বি এর মানটা এখানে ধ্রুবক হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি এ সমানুপাতি বি, মানে এর সঙ্গে বি সরল সমানুপাতে আছে। আর ভেদ ধ্রুবকের মান 5/2। এইটাই, তাহলে এই দুটোই উত্তর, মানে এর সঙ্গে বি সরল সমানুপাতে আছে আর ভেদ ধ্রুবকটা হলো 5/2। এবার 2 নম্বরটা করে দেখাচ্ছি। 2 নম্বরটা বলেছে এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি একটা ছকে দেওয়া আছে। এবার বলেছে এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কি না বুঝে লিখি। তাহলে আমি আগে ছকটা লিখে নিচ্ছি। এক্স ওয়াই, প্রথমে আছে এক্স যদি 18 হয়, ওয়াই এর মান হচ্ছে 3। দ্বিতীয় ক্ষেত্রে আছে এক্স এর মান 8 হলে ওয়াই এর মান হচ্ছে 27/4। তৃতীয় ক্ষেত্রে আছে এক্স এর মান যখন 12, ওয়াই এর মান তখন 9/2। আর চতুর্থ ক্ষেত্রে আছে এক্স এর মান 6 হলে ওয়াই এর মান 9। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কি না সেটা বুঝে লিখতে হবে। এখানে দেখো এক্স ইন্টু ওয়াই, এক্স আর ওয়াইয়ের গুণফলটা প্রথম ক্ষেত্রে কত হচ্ছে 18 × 3, মানে 54। দ্বিতীয় ক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 8 × 27/4, তাহলে 4 দিয়ে 8কে কাটলাম 2, তার মানে এটাও 54। তৃতীয় ক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে 12 × 9/2, 2 দিয়ে 12কে কাটলাম 6, তাহলে 6 নং 54। আর চতুর্থ ক্ষেত্রে এক্স ওয়াই ইকুয়াল টু 6 × 9, 54। তাহলে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স আর ওয়াইয়ের গুণফলটা কখনোই পরিবর্তিত হচ্ছে না। তার মানে কি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু সর্বদাই 54, মানে এটা অপরিবর্তিত থাকছে। তার মানে এক্স আর ওয়াইয়ের গুণফলটা এখানে কনস্ট্যান্ট, তার মানে এক্স ইকুয়াল টু 54/y। তাহলে যেহেতু 54টা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি এক্স সমানুপাতি 1/y। তার মানে এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। এবার 3-এর 1 নম্বরটা করছি। 3-এর 1 নম্বরটা বলেছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে
5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখানে যে অঙ্কটা বলে যে এখানে দুটো চলরাশি আছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে দূরত্ব। তাহলে এখানে সময় ইকুয়াল টু আমি ক্যাপিটাল টি ধরলাম, টি, এবং দূরত্ব ইকুয়াল টু ডি ধরলাম, ডি, ডিস্টেন্স ডি। তাহলে টি আর ডি মানে সময় আর দূরত্ব। তাহলে 25 মিনিটে বলেছে 14 কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে একই গতিবেগে যদি চলে তাহলে 5 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে। তাহলে এখানে আমার সময়ের সঙ্গে দূরত্বের কি একটা সম্পর্ক কোনো সম্পর্ক আছে কি না দেখতে হবে। কিভাবে দেখব, মানে সময় আর দূরত্ব, মাঝখানে থাকছে গতিবেগ, মানে ট্যাক্সির গতিবেগটা যদি স্থির থাকে তাহলে সময় যত বাড়বে দূরত্ব তত বাড়বে, আর সময় কমলে দূরত্ব কমছে। তাহলে কি হবে, মানে এদের পরিবর্তনটা একই রকম হচ্ছে, সময় বাড়লে দূরত্ব বাড়ছে। তার মানে সময়ের সঙ্গে দূরত্বের এখানে একটা সরল সম্পর্ক রয়েছে। তাহলে টি সমানুপাতিক ডি যখন গতিবেগ ধ্রুবক, তাহলে এইটা হলো ভেদ সম্পর্ক। তাহলে টি ইকুয়াল টু কে ইন্টু ডি, এটা হলো 1 নম্বর সম্পর্ক। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা অবশ্যই লিখতে হবে, উল্লেখ করতে হবে। যখনই আমরা এই সমানুপাতি চিহ্নটা তুলে একটা কনস্ট্যান্ট আনছি, কনস্ট্যান্টটা কী সেটা অবশ্যই লিখতে হবে। তাহলে এইটা হলো মানে টাইমের সঙ্গে ডিস্টেন্সের যে সম্পর্ক আমরা এইটা পেলাম, টি ইকুয়াল টু কে ইন্টু ডি। এবার প্রাথমিক যে তথ্যটা দেওয়া আছে, যখন টি ইকুয়াল টু 25 মিনিট হলে ডি ইকুয়াল টু 14 কিলোমিটার হয়। তাহলে এখানে টি আর ডি এর মানটা বসাই। সুতরাং 1 নম্বর সম্পর্ক থেকে পাই 25 ইকুয়াল টু কে ইন্টু 14। তাহলে কে ইকুয়াল টু হলো 25/14, এটা হলো কে, মানে ভেদ ধ্রুবকের মানটা বার করলাম। এবার বলেছে 5 ঘন্টায় কতটা পথ যাবে। 5 ঘন্টা সমান 5 ইন্টু 60 মিনিট, মানে 300 মিনিট। তার মানে যখন টি ইকুয়াল টু 300 মিনিট তখন ডি ইকুয়াল টু কত, এইটা আমরা বার করব। তাহলে এক নম্বর সম্পর্ক থেকে পাই, যখন টি ইকুয়াল টু 300, টি এর জায়গায় 300 বসিয়ে দিলাম, কে এর মানটা বসাচ্ছি 25/14 ইন্টু ডি। তাহলে বা ডি ইকুয়াল টু 300 ইন্টু 14/25, 25 দিয়ে 300কে কাটলে হবে 12, বা ডি ইকুয়াল টু তাহলে 12 ইন্টু 14, 14-র সঙ্গে 12 গুণ করছি, 4 দুগুণে 8, 2 একে 2, 4 একে 4, 1 একে 1, 4 6 168, 168। তার মানে 5 ঘন্টায় 168 কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে উত্তরটা যে নির্ণেয় দূরত্ব 168 কিলোমিটার, এইটাই হলো উত্তর। এবার 2 নম্বরটা করছি।
দু নম্বরটা বলেছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখানে যে প্রশ্নটা বলেছে, এখানে এই প্রশ্নটার মধ্যে মানে দুটো চলরাশি আছে। একটা হচ্ছে শিশুদের সংখ্যা, এইটা হচ্ছে একটা চলরাশি, এটা সমান সমান আমি ধরছি সি। আর সন্দেশের সংখ্যা, আর একটা হচ্ছে সন্দেশের সংখ্যা, এটা আমি এস ধরছি, এস। তাহলে শিশুর সংখ্যার সঙ্গে সন্দেশের সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আমাদের বার করতে হবে। তাহলে সন্দেশের সংখ্যা মানে সন্দেশে এক বাক্সের মধ্যে যে একটা নির্দিষ্ট সংখ্যক সন্দেশ ধরে, মানে সন্দেশের সংখ্যাটা যখন নির্দিষ্ট থাকছে তখন এই প্রশ্নটাতে এখানে এক বাক্স সন্দেশে মানে একটা বাক্সতে তো একটা নির্দিষ্ট সংখ্যক সন্দেশ ধরবে, তাহলে সন্দেশের সংখ্যাটা এখানে ধ্রুবক, মানে এক বাক্স সন্দেশের সংখ্যাটা নির্দিষ্ট। তার মানে তাহলে সি এর সঙ্গে এস এর সম্পর্কটা কী হবে? যদি শিশুর সংখ্যা বাড়ে তাহলে সন্দেশের সংখ্যা কমবে, তার মানে সি সমানুপাতি 1/s এখানে। তাহলে এই সমানুপাতি চিহ্নটা তুললে সি = k/s, এইটা হলো একটা সম্পর্ক। কে হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক, এবার এখানে বলা আছে 24 জন শিশুর মধ্যে যখন এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকে 5টা করে গোটা সন্দেশ পেয়েছে। তার মানে যখন সি = 24 তখন s = 5। সুতরাং 1 নম্বর সম্পর্ক টি থেকে পাই 24 = k/5 বা k = 120, মানে কে এর মানটা পেলাম 120। এবার বলেছে শিশুর সংখ্যা যদি 4 জন কম হতো তাহলে যখন সি = 20 তখন এস = কত, এইটা বার করতে হবে। তাহলে 1 নম্বর সম্পর্ক টি থেকে পাই, সি এর জায়গায় 20 বসালাম, 20 = কে এর মান হচ্ছে 120/s বা 20s = 120 বা s = 120/20, এটা কাটলাম 6, তাহলে s = 6। তাহলে যদি 4 জন ছাত্র কম হতো তাহলে প্রত্যেকে 6টা করে গোটা সন্দেশ পেত। তার মানে উত্তর হচ্ছে নির্ণেয় সন্দেশের সংখ্যা 6টি, এইটাই উত্তর। 3 নম্বরটা করছি। 3 নম্বর অঙ্কটা বলেছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এই যে এখানে সমস্যাটা আছে, এখানে সমস্যাতে চলরাশি হচ্ছে দুটো, একটা হচ্ছে গ্রামবাসীর সংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা।
তাহলে গ্রামবাসীর সংখ্যা ইকুয়াল টু, এটাকে আমি ভি ধরলাম, আর দিন সংখ্যা সমান সমান ডি ধরলাম। তাহলে ভি এর সঙ্গে ডি এর সম্পর্কটা কি, মানে কাজের পরিমাণটা তো এখানে নির্দিষ্ট, তাহলে গ্রামবাসীর সংখ্যা যদি বাড়ে দিন সংখ্যা কম লাগবে। তার মানে ভি সমানুপাতি 1/d, এখানে সম্পর্কটা হলো এখানে, মানে এই হলো সম্পর্কটা। তাহলে ভি ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন তুলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে k/d, এইটা হলো একটা সম্পর্ক। কে হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে প্রথমত বলা আছে যে 50 জন লোক 18 দিনে পুকুরটা কাটতে পারে। 50 জন গ্রামবাসীর 18 দিন লেগেছে। যখন ভি ইকুয়াল টু 50, তখন ডি ইকুয়াল টু 18। তাহলে 1 নম্বর সম্পর্কটি থেকে পাচ্ছি, পাই ভি ইকুয়াল টু 50 বসাচ্ছি, 50 ইকুয়াল টু k/18, বা কে ইকুয়াল টু তাহলে 50 ইন্টু 18, তার মানে হচ্ছে 900। কে এর মানটা হলো 900। এবার বলেছে 15 দিনে যদি পুকুরটা কাটতে হয়, তাহলে যখন ডি ইকুয়াল টু 15, তখন ভি ইকুয়াল টু কত, এটা আমরা বার করব। তাহলে 1 নম্বর সম্পর্ক থেকে পাই ভি ইকুয়াল টু, কে এর মানটা বসিয়ে দিচ্ছি 900/15, তার মানে ভি ইকুয়াল টু হলো 60। ভি ইকুয়াল টু হলো 60। তার মানে দেখা যাচ্ছে 15 দিনে পুকুরটা কাটতে 60 জন লাগছে, 60 জন গ্রামবাসীকে কাজ করতে হবে। তাহলে অতিরিক্ত গ্রামবাসীর সংখ্যা 60 মাইনাস 50 সমান 10 জন। এইটাই উত্তর, মানে 10 জন অতিরিক্ত গ্রামবাসীকে কাজ করতে হবে, তাহলে 15 দিনে পুকুরটা কাটতে পারবে। এবার 4-এর অঙ্কগুলো করছি। 4-এর 1 নম্বরটা করছি প্রথমে। 4-এর 1 নম্বরটা বলেছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 9, এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল টু 6। তাহলে এখানে বলা আছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, মানে ওয়াই সমানুপাতি √x, এ ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সমানুপাতে আছে। তাহলে বা ওয়াই ইকুয়াল টু k√x, এটা হলো এক সম্পর্ক, মানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার এখানে বলা আছে ওয়াই এক্স ইকুয়াল টু, যখন এক্স ইকুয়াল টু 9 তখন ওয়াই ইকুয়াল টু 9। তাহলে 1 নম্বর সম্পর্ক থেকে পাই 9 ইকুয়াল টু কে ইন্টু √9, বা 9 ইকুয়াল টু 3k, বা কে ইকুয়াল টু 9/3। তার মানে কে এর মানটা পেলাম 3, কে ইকুয়াল টু পেলাম 3। এবার বলেছে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল টু 6। তাহলে যখন ওয়াই ইকুয়াল টু 6, তখন এক্স ইকুয়াল টু কত, এটা বার করবে।
তাহলে 1 নম্বর সম্পর্কটা 1 নম্বর সম্পর্কটি থেকে পাই y এর মান দেওয়া আছে 6, তাহলে 6 ইকুয়াল টু কে এর মান পেয়েছি 3 ইন্টু √x, বা √x ইকুয়াল টু 6/3, 2 হলো, তার মানে √x ইকুয়াল টু হলো 2। তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 4, তার মানে y ইকুয়াল টু 6 হলে x ইকুয়াল টু 4। সুতরাং নির্ণেয় x এর মান 4, এটা হলো উত্তর। এরপর 4-এর 2 নম্বরটা করছি। 4-এর 2 নম্বরটা বলেছে x y এর সঙ্গে সরলভেদে এবং z এর সঙ্গে ব্যস্তভেদে আছে। y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 হলে x ইকুয়াল টু 3 হয়। আবার y ইকুয়াল টু 16, z ইকুয়াল টু 30 হলে x এর মান হিসাব করে লিখি। তাহলে এখানে বলেছে x y এর সঙ্গে সরলভেদে আছে, মানে x সমানুপাতি y এবং x z এর সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে x সমানুপাতি y এবং x সমানুপাতি z 1/z। সুতরাং x সমানুপাতি y/z, এটা কি করে পেলাম? যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে। যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এইটা হলো একটা সম্পর্ক, এটা হলো 1 নম্বর সম্পর্ক। এবার এখানে বলা আছে y ইকুয়াল টু, যখন y ইকুয়াল টু x ইকুয়াল টু y ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 হলে y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 হলে x ইকুয়াল টু 3। সুতরাং 1 নম্বর সম্পর্কটি থেকে পাই এখানে x সমানুপাতি y/z পেয়েছিলাম, তাহলে এখানে লিখতে হবে x ইকুয়াল টু কে y/z। এইটা হলো 1 নম্বর। এখানে কেটা কি? কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইটা হলো 1 নম্বর। তাহলে 1 নম্বর সম্পর্ক থেকে পাই x ইকুয়াল টু বলেছে 3 ইকুয়াল টু কে ইন্টু y এর ভ্যালু বলেছে 4, z এর ভ্যালু বলেছে 5, বা এখান থেকে পাচ্ছি কে ইকুয়াল টু 15/4, মানে কে এর মানটা পেয়ে গেলাম। এবার বলেছে আবার y ইকুয়াল টু 16, z ইকুয়াল টু 30 হলে x ইকুয়াল টু কত, এটা চেয়েছে। তাহলে এবার আবার আমরা 1 নম্বর সম্পর্কটি থেকে পাই x ইকুয়াল টু কে ইন্টু y/z। এবার এখানে কে এর মানটা বসিয়ে দেবো। x ইকুয়াল টু কে এর মান পেয়েছি 15/4 ইন্টু y এর মান 16, z এর মান 30। তাহলে 4 দিয়ে 16কে কাটলাম 4, 15 দিয়ে 30কে কাটলাম 2, 2 দিয়ে আবার 4কে কাটলাম 2, তার মানে x ইকুয়াল টু হলো 2। তার মানে সুতরাং নির্ণেয় x এর মান 2, এইটা উত্তর। 3 নম্বরটা করছি। 4-এর 3 নম্বরটা বলেছে
এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকুয়াল টু 5 ও জেড ইকুয়াল টু 9 হলে এক্স ইকুয়াল টু 1/6 হয়। এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই ইকুয়াল টু 6 জেড ইকুয়াল টু 1/5 হলে এক্সের মান হিসাব করে লিখি। তাহলে এখানে আগের অঙ্কটার মতো এখানে বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, মানে এক্স ভ্যারিজাস ওয়াই এবং এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে, মানে এক্স ভ্যারিজাস 1/z। তাহলে এবার যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এক্স সমানুপাতি y/z। যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু y/z। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা হলো 1 নম্বর সম্পর্ক। এবার বলা আছে y ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9 হলে x ইকুয়াল টু 1/6 হয়। সুতরাং 1 নম্বর সম্পর্কটি থেকে পাই এক্স ইকুয়াল টু এক্সের মান বসাবো, এক্সের মান হলো 1/6 ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এর মান হচ্ছে 5 আর জেডের মান হচ্ছে 9। বা তাহলে কে ইকুয়াল টু 1/6 ইন্টু 9/5। এটাকে 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, তার মানে এটা হলো 3/10। সুতরাং এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্কটি হলো এক্স ইকুয়াল টু 3/10 ইন্টু y/z, মানে 3y/10z। এটাই হলো এক্স ওয়াই জেডের মধ্যে একটা সম্পর্ক। এইবার বলা আছে y ইকুয়াল টু 6, জেড ইকুয়াল টু 1/5 হলে এক্স ইকুয়াল টু কত। তাহলে এই যে এক্স ওয়াই জেডের মধ্যে যে সম্পর্কটা পেয়েছি, এই সম্পর্কতে আমি ওয়াই আর জেডের মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু 3/10 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 6, জেডের মান হচ্ছে 1/5। বা এক্স ইকুয়াল টু, এখানে 5 দিয়ে 10কে কাটলাম 2, 2 দিয়ে 6কে কাটলাম 3, তাহলে এক্স ইকুয়াল টু 9। এটা হলো উত্তর। এটা একটা উত্তর আর এটা একটা উত্তর। এবার 5-এর দাগের 1 নম্বরটা করছি। 5-এর দাগের 1 নম্বরটা বলেছে এক্স সমানুপাতি ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। এক্স সমানুপাতি ওয়াই এটা দেওয়া আছে। বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পেলাম। যোগ ভাগ প্রক্রিয়া সাহায্যে।
বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যেটা পেয়েছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাও একটা ধ্রুবক। তাহলে এটা সমান সমান আমি এম ধরে নিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যেটা পেয়েছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাও একটা ধ্রুবক, এটাকে আমি এম ধরে নিলাম। তাহলে এখানে এম ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান একটি ধ্রুবক। তাহলে এম যেহেতু ধ্রুবক, তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই ধ্রুবকটাকে যদি তুলে দিই, সরিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হলো প্রুফ। এবার 5-এর 2-এর অঙ্কটা করছি। 5-এর 2 নম্বর অঙ্কটা বলেছে এ সমানুপাতি 1/সি, সি সমানুপাতি 1/বি হলে দেখাই যে এ সমানুপাতি বি। তাহলে দেওয়া আছে এ সমানুপাতি 1/সি, তার মানে এ সি এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, বা এই সমানুপাতি চিহ্নটাকে আমরা একটা ধ্রুবক দিয়ে গুণ করে তুলে নেব। তাহলে এ ইন্টু কে বাই সি, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। আবার দেওয়া আছে সি সমানুপাতি 1/বি, বা সি ইকুয়াল টু L/বি, এল একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা পেয়েছি এ ইকুয়াল টু কে বাই সি, এইটা আমরা পেয়েছি। এইখানে আমি সি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, বা এ ইকুয়াল টু কে বাই সি এর ভ্যালু আছে L/বি। তাহলে বা এ ইকুয়াল টু কে বাই এল ইন্টু বি হলো, কে বাই এল ইন্টু বি। তাহলে এখানে কে বাই এলটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি কে এ সমানুপাতিক বি, কারণ কে বাই এল একটি ধ্রুবক। প্রমাণিত। এবার 3 নম্বরটা করছি, 5-এর দাগের 3 নম্বরটা। 5-এর দাগের 3 নম্বর বলেছে যদি এ সমানুপাতি বি, বি সমানুপাতি 1/সি এবং সি সমানুপাতি ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে দেওয়া আছে এ সমানুপাতি বি, বা এ ইকুয়াল টু কে ইন্টু বি। কে হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তারপরে বলা আছে বি সমানুপাতি 1/সি, বা বি ইকুয়াল টু L/সি। এল একটি অশূন্য ভেদ ধ্রুবক। তারপরে দেওয়া আছে সি সমানুপাতি ডি, সি সমানুপাতি ডি, বা সি ইকুয়াল টু এম ইন্টু ডি। এম একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা পেয়েছি প্রথমে এ ইকুয়াল টু কে ইন্টু বি, বা এখানে আমি বি এর ভ্যালুটা বসিয়ে দেবো, এ ইকুয়াল টু কে ইন্টু L/সি, বা এ ইকুয়াল টু হলো কে L/সি। এবার সি এর ভ্যালুটা আবার এখানে বসিয়ে দেবো,
বা এ ইকুয়াল টু কে এল বাই এম ইন্টু ডি। তাহলে আমরা পেলাম এ ইকুয়াল টু কে এল বাই এম ইন্টু 1/c। তাহলে কে এল বাই এম এটা একটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি এ সমানুপাতি 1/d, এটা ডি হবে 1/d, কারণ এখানে কে এল বাই এম একটি ধ্রুবক। তাহলে এটাই হলো এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক। এবার 5-এর দাগের 4 নম্বরটা করছি। 4 নম্বরটা বলেছে এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমানুপাতি জেড এবং জেড সমানুপাতি এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে বলা আছে এক্স সমানুপাতি ওয়াই বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। আবার বলা আছে ওয়াই সমানুপাতি জেড, ওয়াই সমানুপাতি জেড বা ওয়াই ইকুয়াল টু এল ইন্টু জেড। এল একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই বাই জেড ইকুয়াল টু এল। আবার বলা আছে জেড সমানুপাতি এক্স বা জেড ইকুয়াল টু এম ইন্টু এক্স। এম একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে পাচ্ছি জেড বাই এক্স ইকুয়াল টু এম। তাহলে আমরা পেলাম এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। তাহলে এবার দেখা যাচ্ছে কে ইন্টু এল ইন্টু এম সমান সমান কে এর ভ্যালু হচ্ছে এক্স বাই ওয়াই, এল এর ভ্যালু হচ্ছে ওয়াই বাই জেড, আর এটা হলো জেড বাই এক্স। তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, ওয়াই এর সঙ্গে ওয়াই কেটে গেল, জেডের সঙ্গে জেড কেটে গেল। তাহলে আমরা পেলাম কে এল এম ইকুয়াল টু 1, মানে ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান 1। এটাই হলো ভেদ ধ্রুবক তিনটির মধ্যে নির্ণয় সম্পর্ক। এই ভিডিওতে আমি এই 5 অবধি অঙ্কগুলো শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি 6 থেকে বাকি অঙ্কগুলো কন্টিনিউ করব। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা আগেই পেয়ে যাও।